নমস্কার বন্ধুরা, আজকে আবার তোমাদেরকে নিয়ে এলাম অন্য আরেকটা মেলা, যেটা হচ্ছে চড়ক মেলা। এবার এই চড়ক মেলাটা হয় অর্জুনপুরের মাঠে। তোমাদেরকে কিছুদিন আগে আমি অর্জুনপুরের মাঠে একটা মেলা দেখিয়েছিলাম, খুব ভালো মেলাটা, যেটা তোমার নিউ টাউনে হয়েছে, পরবর্তী সময়ে স্মৃতির মোড়ে হয়েছে। তো ওই মাঠটার উল্টো দিকে আর একটা মাঠ আছে, যেখানে অর্জুনপুর বাজারের মাঠ, যেখানে একটা শিব মন্দির আছে। ওইখানেই চড়ক পুজোটা হয়, আর মেলাটাও তার পাশেই হয়। তো চড়ক পুজো গতবার আমি আমার ইংলিশ চ্যানেলটাতে, যেটা ওইটাতে দেখিয়েছিলাম চড়ক পুজো কেমন করা হয়। তো এইবার আর ওই ভিডিওটা করিনি, জাস্ট মেলার ভিডিওটাই করেছি। আর ইংলিশ চ্যানেলে অলরেডি এটা কালকে পোস্ট হয়ে গেছে, আজকে বাংলা চ্যানেলে পোস্ট করছি। তো এই মেলাটা কিন্তু আজকে আবার তেঘুরিয়ার যে চারিগ্রাম আশ্রম আছে, চারিগ্রাম আশ্রমের ঠিক উল্টো দিকে একটা মাঠ আছে, ওই মাঠে কিন্তু এই মেলাটা আজকে আবার হবে। মোটামুটি তোমার 12টা থেকেই মেলাটা বসে যায়, আর 9টা সাড়ে 9টা পর্যন্ত চলে। তো তোমরা যদি কেউ আসতে চাও, আসতে পারো। তেঘুরিয়া বলতে তোমাদেরকে বলে দিচ্ছি কি করে আসবে। বাগুইহাটি আছে, বাগুইহাটি মোটামুটি অনেকেই জানো বাগুইহাটি কোথায়। বাগুইহাটির পরের স্টপেজ হচ্ছে তেঘুরিয়া। তেঘুরিয়া যে বাজারটা আছে বা পৌরসভাটা আছে, পৌরসভাটার এদিকেই আসলেই তোমরা মেলাটা দেখতে পাবে। তবে এখানে আরেকটা কথা বলার আছে, যারা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে চাও ওরা কিন্তু অবশ্যই এখানে দেখতে পারো, কারণ শিব মন্দিরটার পাশেই চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কালকেও চলেছে, আজকেও চলবে, তার পাশেই মেলা। তো তোমরা অবশ্যই দেখতে পারো। এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের দোকান বসেছে। তো একে একে আমি যাচ্ছি। প্রথমেই যেটা দেখলাম, একটা তোমার জাং জুয়েলারির দোকান, বিভিন্ন ধরনের ক্লিপ, গোলাপ ফুল ক্লিপগুলো দেখলে খুব সুন্দর, বা খোপায়ও দেওয়া যায় ওইগুলো। তারপর ব্ল্যাক মেটালের চুড়ি, হোয়াইট মেটালের চুড়ি, বাচ্চাদের বিভিন্ন ধরনের চুড়ি। এই যে ব্ল্যাক মেটালের চুড়িগুলো দেখছো, ব্ল্যাক মেটালের চুড়িগুলো দাম করেছিলাম 30 টাকা থেকে শুরু। তারপর বিভিন্ন ধরনের কানের অনেক কিছুই ছিল, তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে। তারপর যে নেক্সট দোকানে গেলাম, পোড়ামাটির জিনিসপত্র। পোড়ামাটির জিনিসপত্র, বিভিন্ন ধরনের পোড়ামাটির জিনিসপত্র ছিল। যেমন কিছু ছিল মাটির মূর্তি, গণেশের মূর্তি, রাধাকৃষ্ণের মূর্তি, নটরাজ, বিভিন্ন ঘরে ডেকোরেটিভ আইটেম হিসাবেও তোমরা রাখতে পারো, বিভিন্ন জিনিসপত্রই ছিল এখানে। তাছাড়া ছিল ওইখানে কিছু জলের বোতল। আজকাল খুব গরম পড়েছে, জলের বোতল বা যে কলসগুলো থাকে আমরা ঘরে রেখে থাকি এই গরমের জল খাওয়ার জন্য, তো ওই জলের বোতলগুলো অন্যান্য মেলাতে কিন্তু আমি দাম করেছিলাম 200 টাকা, কোথাও 230, কোথাও 240, এইখানে শুধু 180 টাকা দিয়ে বিক্রি হচ্ছে। আর এই যে দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখতে পাচ্ছ, এটা দাম করেছিলাম, ওইটা 300 টাকা বলছিল। তো মেলায় তো ধরো একটু বলে, এবার একটু বার্গেনিং করলে তো 19-20 করা যায়। জিনিসগুলো কিন্তু খুব সুন্দর, তোমরা আসলে কিন্তু অবশ্যই দেখতে পারো। দেখো গণেশের মূর্তিটা কি সুন্দর, মানে ঘরে শোপিস হিসাবে খুব সুন্দরভাবে রাখা যায়। তারপর তোমাদের নেক্সট যে দোকানে গেলাম, ওইখানে হচ্ছে এই তোমার বিভিন্ন টিয়ারা, যেগুলোকে বলে তোমার হেয়ার ব্যান্ড টাইপের মাথায় লাগানোর, তারপর ঘরে ডেকোরেটিভ আইটেম হিসেবে বোতলগুলোকে রাখতে পারো লাইটের, আমরা দেওয়ালির সময় ম্যাক্সিমাম রেখে থাকি ওইগুলোকে। তো এইসব জিনিসপত্র ওইখানে খুব সুন্দর পাওয়া যাচ্ছিল। তারপর নেক্সট যেটা চোখে পড়লো, ডেকোরেটিভ গাছ, যেগুলো আমরা বইয়ের টেবিলে বা যারা কাজ করে বসে বসে কম্পিউটারের টেবিলের সামনে, এই গ্রিন কালারেরগুলো বিশেষ করে রাখতে পছন্দ করি। অনেকে দেখতে দূর থেকে কিন্তু অরিজিনাল গাছের মতনই মনে হয়, কিন্তু এগুলো প্লাস্টিকের গাছ, জল দিয়ে ধুলে এগুলো পরিষ্কার হয়ে যায়। তো ওগুলো মোটামুটি 20 টাকা থেকে শুরু। তারপর দেখো মাটির তৈরি ময়ূর, ময়ূরগুলো দেখো কত সুন্দর। ময়ূরগুলো কিন্তু এইখানে তোমার 30 টাকা, ছোটোগুলো 30 টাকা, আর বড়গুলো 60 টাকা। তাছাড়া ছিল বিভিন্ন ধরনের সফট টয়। এই সফট টয়ের কিন্তু অনেক দোকান ছিল, একটা নয় অনেকগুলো দোকান ছিল, বিভিন্ন ধরনের ব্যাগ ছিল। এবার যেটা আসছি, হস্তশিল্প। এই যে তোমার ভদ্রলোক, মানে যে সেলার, উনি তোমার বানাচ্ছে বাঁশবেত দিয়ে একটা কুলো বানাচ্ছে, কুলো, ঝুড়ি, দেখো আশেপাশে সব কিছু আছে রাখা, ওরা সব কিছু এখানে বানিয়ে বিক্রি করছে। ওনার দোকানে প্রচুর ভিড় ছিল, মানে অনেক লোক এসে অর্ডার দিয়ে যাচ্ছিল, যাতে সকালবেলা আবার আজকে যাবে মেলাতে, তো ওই মেলাতে যেন ওরা পায়। কারণ উনি এত প্রোডাক্ট, মানে এত অর্ডার ছিল ওনার প্রোডাক্টের তুলনায়, যেগুলো মানে উনি পেরে উঠছিলেন না দিতে, তার জন্য কালকে অ্যাডভান্স অলরেডি ওনার কাছে বুক হয়ে আছে।
এবার দেখো এখানে কিছু ডল তোমাদেরকে দেখাচ্ছি। ডলগুলো বারবি ডল, যেগুলো বারবি ডলগুলো কিন্তু বেশ ভালো ছিল। এখানে খুব সুন্দর বিভিন্ন কালারের বারবি ডল ছিল। তাছাড়া ছিল কিছু ঠাকুরের আসন। ঠাকুরের আসন ছোট বড় অনেক ধরনের, এখন অনেক জায়গায় এগুলোতে পাওয়া যায়, বিভিন্ন ধরনের ফুলের মতন ডেকোরেট করা। তো ছোটগুলো তোমার মোটামুটি 10 টাকা থেকে শুরু হয়েছে। পদ্ম ফুলের কিছু তোমার আসন, পদ্ম ফুলের মতো দেখতে। তাছাড়া বেশ বড় বড় যেগুলো আমরা আসনে পাততে পারি, বিভিন্ন ধরনের লম্বা গোল বিভিন্ন ধরনের ছিল। তো মোটামুটি 10 টাকা থেকে ওইখানে 200-250 টাকা পর্যন্ত কিন্তু প্রাইজের আসন ছিল। তারপর তোমার ছিল বিভিন্ন ধরনের খেলার জিনিসপত্র, তোমার যেমন সফট টয়, বাচ্চাদের গাড়ি, বিভিন্ন ধরনের জিনিসপত্র এখানে ছিল। আর খাওয়ার জিনিসের কথা তো আমি আসছি, খাওয়ার জিনিস তো প্রচুর ছিল, বিভিন্ন স্টলের মাঝখানে মাঝখানে খাওয়ার জিনিস। তো আমি খাওয়ার জিনিসগুলো তোমাদেরকে একসঙ্গে করেই দেখিয়েছি, খুব সুন্দরভাবে বিক্রি হচ্ছিল। এই মেলাতে আরেকটা জিনিস যেটা দেখতে পেলাম, এটা খুবই ভালো লাগলো। এই গাজনের সন্ন্যাসীরা তোমরা জানো উপোস করে পুজো করে বিকালের দিকে। তাছাড়া সারা মাস ধরেই কিন্তু ওরা বিভিন্ন সবাই পাড়া পাড়ায় গিয়ে পয়সা কালেক্ট করে, ড্রাম নয় ঢাক বাজিয়ে পয়সা কালেক্ট করে, ওই পয়সা দিয়ে কিন্তু ওরা পুজো করে। তো ওই কালকে খুব গরম ছিল আর উপোস করে এমনভাবে কঠোর পরিশ্রম করে ওই পুজো করছে। তো ওদের জন্য বা নর্মাল মানুষরা যারা যাচ্ছে মেলায়, ওদের জন্য কিন্তু জল বাতাসা বিভিন্ন ধরনের শরবতের ব্যবস্থা করেছিল 2-3টে কাউন্টারে। তো এটা দেখেও বেশ ভালো লাগলো। এবার যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মাটির তৈরি বিভিন্ন ধরনের শোপিস, তুল আছে, কিছু জামাই বউ সাজানো, কিছু আবার মাটির মূর্তি, বিভিন্ন ধরনের জিনিসপত্র ছিল। দুর্গা ঠাকুরটা যেটা দেখতে পাচ্ছ 300 টাকা। এমন কিন্তু অনেক গণেশ, অনেক ধরনের ছিল, পাতলা পাতলা বেশ সুন্দর ডেকোরেটিভ আইটেম হিসাবে আমরা ঘরে রাখতেই পারি। আর বিভিন্ন রেঞ্জের ছিল। দূর থেকে কিন্তু মনে হচ্ছে প্লাস্টিক, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি প্লাস্টিক নয়, এগুলো কিন্তু পোড়া মাটির জিনিস। তো এমন স্টল কিন্তু অনেক জায়গায় আমি দেখতে পেয়েছি। তারপর নেক্সট যে দোকানগুলোতে গেলাম, দেখো বাচ্চাদের রান্নাবাটি, কিছু তো স্টিলের প্লাস্টিকের এসব ছিল। আর মাটির, আমরা যখন ছোটোবেলা খেলা করতাম মনে আছে, মাটির কিছু জিনিসপত্র আমাদেরকে মেলা থেকে এনে দেওয়া হতো। এখন কিন্তু এই মাটির জিনিসগুলো খুব কম দেখা যায়। মাটির তৈরি উনুন, একদম আগে যেমন মাটির তৈরি উনুনে রান্না করা হতো, সেম ওদের রেপ্লিকা হিসাবে তোমার এখানে আনা হয়েছে। তারপর শিলনোড়া, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখে ওই ছোটোবেলার কথা মনে পড়ছিল। যাই হোক, তোমরা আসলে কিন্তু এইসব জিনিসপত্র দেখতে পাবে ওইখানে। শুধু এইগুলো নয়, এখানে বাচ্চাদের খেলার জন্য বাঁশি, বাচ্চারা মেলাতে গেলে বাঁশি নেবেই নেবে, বাঁশি নেওয়ার জন্য চিৎকার চেঁচামেচি করে। তো বিভিন্ন ধরনের বাঁশিও এখানে ছিল। তোমরা আসলে কিন্তু মেলাটা বেশ ভালোই এনজয় করতে পারবে। তারপর মেলা শেষে এবার চলো আসি তোমাদেরকে খাওয়ার দাওয়ার নিয়ে। খাওয়ার দাওয়ার অনেকেই পছন্দ করো মেলাতে গিয়ে বিভিন্ন জিনিস খেতে। ওইখানে কিন্তু সস্তার দামি সব জিনিসই পাওয়া যাচ্ছিল। তো প্রথম যেটা আমার ভালো লাগলো বেশ, ওইখানে তোমার জিলিপি বানানোর অনেকটা প্রসিডিউর, জিলিপি কী করে বানাচ্ছে আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি।
তাছাড়া যেটা পাওয়া যাচ্ছিল কেএফসি টাইপের, এখন কিউএফসি কলকাতাতে অনেক জায়গায় পাওয়া যায় তোমরা জানো। তো ওই মেলাতেও কিউএফসি মানে ওরা বসে বসে বানাচ্ছিল, সবার সামনে বানিয়ে বিক্রি করছিল। তাছাড়া ছিল রোলটাও বানিয়ে বানিয়ে দিচ্ছিল গরম গরম। তোমার ওইখানে ছিল প্রচুর পরিমাণে ফুচকা, পাপড়ি চাট, ঘুগনি, ভেলপুরি, তারপর তোমার পাও ভাজি, ওইসবের দোকান কিন্তু প্রচুর ছিল। যে যেখানে পছন্দ হচ্ছে, যেমন আমি একটা দোকান থেকে ফুচকা খেলাম আমরা, যেখানে বেশ ফ্লেভার, গন্ধরাজ লেবু দিয়ে ফুচকাটা বেশ ভালো বানিয়েছিল। তাছাড়া জিলিপি যে আমি প্রথমেই তুলেছি, জিলিপি বানাচ্ছে ওইখানে, মানে যেটা আমার ভালো লাগলো দেখে, বিভিন্ন জায়গায় মেলাতে আমরা দেখি কালার দিয়ে জিলিপিগুলো বানায়, মানে খেতে ভয় লাগে কেমন ধরনের কালার কে জানে, হয়তো বা অনেকে ফুড কালার মিশিয়ে থাকে, হয়তো বা অনেকে মেশায় না, জানি না আমি, তার জন্য ওই ব্যাপারে আমি কিছু বলছি না। কিন্তু এইখানে দেখতে পেলাম মানে কালার ছাড়া জিলিপি। একজন জিজ্ঞেস করলো এসে যে এমন সাদা সাদা কেন জিলিপিগুলো, তখন উনি নিজেই বলল যে আপনারা যদি কালার দেওয়া জিলিপি খেতে চান তাহলে কিন্তু এক্ষুনি আমি মিশিয়ে দিচ্ছি, মিশিয়ে দিলেই কালার হয়ে যাবে। আপনারা অনেকে খেতে পছন্দ করেন না, তাই কিন্তু কালার ছাড়া জিলিপি হয়েছে। তো ওইখানে তোমার 130 টাকা, কোথাও 150 টাকা, বিভিন্ন রেঞ্জের ছিল। মানে আর খাওয়ার তো তুমি জানো, আমরা মানে তোমরা জানো যে মেলাতে আমি যদি যাই বিভিন্ন খাওয়ার জিনিস তোলার চেষ্টা করি, কারণ এগুলো লোকে দেখতে পছন্দ করে। আমার ইটসেলফ খুব ভালো লাগে, আমার আর আমার মেয়ের, যে বিভিন্ন জায়গায় খাওয়ার বানাচ্ছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের চপ, বেগুনি, পাঁপড়, বিভিন্ন ধরনের জিনিসও বিক্রি করছিল। আর আইসক্রিমের তো প্রচুর দোকান ছিল, আইসক্রিমও খেতে পারো তোমরা, আইসক্রিম, তারপর বিভিন্ন সফট ড্রিঙ্কস যেগুলো হয় ওইসবের দোকানও ছিল। তো অনেক ধরনের, শুধু মেলা কেনাকাটা নয়, তোমরা খাওয়া দাওয়াও করতে পারো। আর সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগবে না। আজকেও যদি তোমরা আসো তাহলে কিন্তু আজকেও মেলাটা এনজয় করতে পারো। আর সবার শেষে তোমাদেরকে একটা কথাই প্রথম বলতেই ভুলে গেছি, আজকে কিন্তু পয়লা বৈশাখ। তো সবাইকে শুভ পয়লা বৈশাখের শুভকামনা রইল। আর নেক্সট আজকে আবার আমরা ওই পয়লা বৈশাখের মেলাটাতেও যাব, তো ওই ভিডিওটাও দেব। যারা আসতে পারবে না আমার ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখতে পারো। আর যদি কিছু আসো, এখানে কিছু কোয়ারি থাকে কোনো জিনিসের ব্যাপারে বা কী করে আসবে, কমেন্টস বক্সে জানাবে, আমরা কিন্তু অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করব। তো বিভিন্ন খাবার জিনিস তোমরা দেখতে থাকো আর ভিডিওটা এনজয় করো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্টস অবশ্যই করো, কিছু জানার থাকলেও কমেন্টস করো। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, কারণ কি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাও তোমরা কিন্তু প্রেস করবে, না হলে কিন্তু নেক্সট যে আমার ভিডিও আসবে আপডেট পাবে না। তবে ইংলিশ চ্যানেল আর বাংলা চ্যানেল দুটো চ্যানেলেই আমাদের তোমরা সাবস্ক্রাইব করে রেখো। মাঝে মধ্যে এমন হয় খুব টাইম না থাকলে ধরো ইংলিশ চ্যানেলে আপডেটটা দিয়ে দিলাম, চেষ্টা করি দুটো চ্যানেলেই দেওয়ার জন্য, কিন্তু বাই চান্স যদি টাইম না পাওয়া যায় তাহলে ইংলিশ চ্যানেলে আপডেটটা দিয়ে দিলাম আর বাংলা চ্যানেলটাতেও দিয়ে থাকি।
মানে শর্টসের মাধ্যমে হলো দিই, বড় ভিডিও না দিতে পারলে শর্টসের মাধ্যমে দিই। তার জন্য বলছি দুটো চ্যানেলেই আমাদের তোমরা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা প্রেস করে রেখো। আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর আজকের মেলা সম্পর্কে যদি কিছু কোয়েরি থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করবে। এমন কিন্তু অনেক মেলা আছে আরও সামনে আসছে, আর বিভিন্ন ট্যুর ভিডিও আছে। মানে আমি টাইম ম্যানেজ করে উঠতে পারছি না বলে তোমাদেরকে দিতে পারছি না। চেষ্টা করব তোমার সপ্তাহে 2 কি 3টি ভিডিও দিই, তাহলে হয়তো বা সবকটা আমি যা যা দেখতে পাচ্ছি বা যা যা যেখানে যেখানে যাই সব কিছু আমি তুলে ধরতে পারবো তোমাদের কাছে। তো সাথে থেকো, তোমরা যদি সাথে থাকো আমিও আরও এনার্জি পাবো, আরও এন্থু পাবো তোমাদের জন্য ভিডিও তৈরি করার। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।